নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটাতে রিডিং করছি সেটা হচ্ছে 8/8 পোর্টাল, 8ই অগস্ট লায়ন্স গেট পোর্টাল যেটা, সেটা আপনাদের লাইফে কী ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, আগামী দিনে কী এক্সপিরিয়েন্স করবেন তার বেসিসেই থাকবে আজকের রিডিংটা। দেখুন, লায়ন্স গেট পোর্টাল অত্যন্ত স্ট্রং একটা পোর্টাল। এমনিও প্রত্যেকটা পোর্টাল এনার্জি আমাদের লাইফে বিভিন্নভাবে ম্যানিফেস্টেড হয়। যেরকম এনার্জি আমরা ইউনিভার্সে দিই, সেই ওয়াইজ প্রত্যেকটা পোর্টাল এনার্জি নিউমারোলজিক্যালি যেরকম এফেক্ট থাকে, সেভাবে আমাদের জীবনে নানা ঘটনা নিয়ে আসে। 8/8 পোর্টাল কিন্তু ক্যারিয়ারের জন্য একটা দারুণ সুযোগ খুলে দিতে পারে। যদি আপনি অনেক দিন ধরে পরিশ্রম করছেন, স্টাক হয়ে রয়েছেন, তাহলে অগস্ট মাসটা না আপনার ক্যারিয়ারের জন্য একটা দরজা খুলে দেওয়ার হাই পসিবিলিটি রাখে। আরেকটা হচ্ছে, কোনো ক্ষেত্রে আপনি ধরুন অনেক দিন ধরে স্ট্রাগল করছেন, কারণ দেখুন 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। যেখানেই স্যাটার্ন থাকে, যেখানেই তার আশীর্বাদ থাকে, সেখানেই আমরা একটা কর্মফল রিসিভ করি। যদি কর্ম ঠিক থাকে তাহলে এই পোর্টালটা সত্যি লাইফটা চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। তো চলুন দেখা যাক আজকের এই পোর্টাল এনার্জি যারা ভিউয়ার্স আছেন তাদের লাইফে কীভাবে ম্যানিফেস্টেড হবে। ওভারঅল লাইফ দেখব। তো আগে ট্র্যাডিশনাল ট্যারো থেকে 3টে কার্ড নিয়ে দেখব যে যাদের রিড করছি, যাদের জন্য আজকে রিডিংটা করব, তাদের বর্তমান এনার্জিটা কীরকম আছে। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কাদের এনার্জি বেশি পিক হবে। দেখা যাক যাদের জন্য আজকে রিড করব। নিয়ে নিয়েছি 3টে কার্ড, দেখি আপনাদের প্রেজেন্ট এনার্জি। ওকে, 2 অফ পেন্টিকলস ফার্স্ট কার্ডটা আসছে। ওয়াও, দ্য নাম্বার 4, দ্য এম্পারার, অ্যান্ড নাম্বার 13, দ্য ডেথ। এখানে কার্ড আসছে 6 অফ পেন্টিকলস। দেখুন, ফাইন্যান্সিয়াল ইস্যুস তো অবশ্যই রয়েছে। যারা আজকে ভিউয়ার্স আছেন তাদের জীবনে ফাইন্যান্সিয়াল ইস্যুস আমি দেখতে পাচ্ছি। ক্যারিয়ার নিয়ে ডিস্টার্ব অনেকে আছেন। দেখুন, আয় হয়তো আপনি করছেন, কিন্তু আয় আর ব্যয়ের মধ্যে সেই সামঞ্জস্যটা রাখতে পারছেন না। কিছু কনফ্লিক্টিং সিচুয়েশন রয়েছে, ব্যালেন্সের অভাব রয়েছে। আপনি জীবনে পৌঁছতে চান অনেক দূরে, ক্যারিয়ার ওয়াইজ, লাইফে একটা পরিচয় তৈরি করতে চান সব দিক থেকে, শুধু ক্যারিয়ার বলে নয়। যেখানেই আপনি যেটাই করুন না কেন, আপনার মনে হয় যে আপনাকে কেউ ইম্পর্টেন্স দিক, কোথাও হয়তো সেটা ল্যাক করছে। তো আপনার ভেতরে যে জিনিসটা আমি ফার্স্ট দেখতে পাচ্ছি, হয়তো কারোর কারোর ক্ষেত্রে একটু অ্যাঙ্গার ইস্যুস বা স্টাবার্ন নেচার, খুব খুব জেদি হয়ে যাচ্ছেন, এই জিনিসগুলো একটু খেয়াল করছেন। এগুলো প্রত্যেকটাই আমাদের যখন রুট চক্রটা ব্লক হয়ে যায় না, যেটা আমরা চাই জীবনে এক্স্যাক্টলি গ্রাউন্ড করতে পারি না, তখন আমাদের মধ্যে অনেক ইস্যুস ধরা পড়ে। তো সেরকমই কিছু ইস্যুস আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। পোটেনশিয়াল আপনার মধ্যে যথেষ্টই রয়েছে, হয়তো রাজা হওয়ার পোটেনশিয়াল রয়েছে, কারণ আপনি বিশ্বাস করেন যে পরিশ্রম করলে সব কিছু পাওয়া যায়, কিন্তু লাইফ আপনাকে সুযোগ দিচ্ছে হয়তো, বা সেইভাবে আপনি সুযোগটা হয়তো কাজে লাগাতে পারছেন না। যেটাই হোক না কেন, আপনি হয়তো সেখানটা রিচ করতে পারছেন না কিছুতেই। এখানে দ্য ডেথ কার্ড, খুব মেজর একটা কার্ড আসছে ডেথ, এবং দেখুন ডেথেরও নাম্বার 13 যোগ করলে 4 হয়, এখানেও 4 হয়। 4 অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা নাম্বার, ঠিক আছে। 4 রাহু দ্বারা রুল হয়। তো আপনার জীবনের মেন সমস্যাটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইস্যুস, মেন্টাল কনফ্লিক্ট, এবং ফাইন্যান্সটা ঠিক করে ম্যানেজ করতে না পারা। কোথায় ইনভেস্ট করবেন বুঝতে পারছেন না, ক্যারিয়ারের ক্ষেত্রেও কোথায় এগোবেন, কিভাবে নিজের জীবনটা নিয়ে যাবেন বুঝতে পারছেন না, প্রপার কোথাও সুযোগ সেটাও হয়তো পাচ্ছেন না। এবং আপনি যদি কিছু করেনও না লাইফে, মানে অবশ্যই ক্যারিয়ারে অনেকেই আছেন যারা জব করছেন, কোথাও ইনভেস্ট করছেন, সেখান থেকে রিটার্নটা ঠিকঠাক কিন্তু পাচ্ছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে।
এখানে বেশিরভাগই পেন্টাকলসের কার্ড আসছে। দেখুন, এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং করা হয়। তো যাদের মোস্ট অফ দ্য পিপল যারা আজকে দেখছেন, তাদের ফাইন্যান্সিয়াল ইস্যুস, ক্যারিয়ার ইস্যুস, বা আপনার যদি ফ্যামিলিরও কোনো প্রবলেম হচ্ছে, ফ্যামিলি রিলেটেডও যদি কোনো সমস্যা হচ্ছে, সেটা কিন্তু আপনার নিজের জীবনে ক্যারিয়ার অ্যাবান্ডেন্সের জন্য। যেখানে আপনি রিচ করতে চাইছেন সেটা হচ্ছে না, এটাই আপনার প্রেজেন্ট এনার্জি। আপনি রিচ করতে চান টপে, সিংহাসনে বসতে চান, যেখানে আপনার কাছে সব থাকবে, আপনি নিজের ফ্যামিলিকেও ভালো রাখতে পারবেন। এম্পায়ার এনার্জিটা না অত্যন্ত ডিপ একটা এনার্জি। তো আপনি হয়তো খুবই ওয়াইজ একজন পার্সন, প্রচুর স্কিল ডেভেলপ করছেন, ধৈর্যও দেখাচ্ছেন, বাট স্টিল অনেক কাজ করার পর, অনেকটা এফোর্ট দেওয়ার পরও কিন্তু সেই জায়গাটা রিচ করা যাচ্ছে না। কোথাও গিয়ে একটা স্টাক হয়ে যাওয়া, কোথাও গিয়ে একটা সব কিছু শেষ হয়ে যাওয়ার এনার্জি আসছে। এবং এম্পায়ার অ্যান্ড ডেথ ভেরি ভেরি মেজর আরকানা কার্ড। তো দেখা যাক এই পোর্টাল আপনার জীবনে কোনো মেজর চেঞ্জ আনছে নাকি ছোটোখাটো কোনো সুযোগ কি আনছে। ফার্স্টে সাইকিক ট্যারো থেকে চেক করবো, তারপরে অবশ্যই ট্র্যাডিশনাল ডেক থেকেও দেখবো। 8 পোর্টাল, লায়ন্স গেট পোর্টাল কি আনছে ভিউয়ার্স জীবনে, ওভারঅল লাইফে। অনেকে ওভার কাজ করছেন, ওভার বার্ডেন হয়ে রয়েছেন, এমন কিছু প্রফেশন বা এমন কিছু কাজের মধ্যে রয়েছেন যেখানে প্রচুর কাজ করতে হচ্ছে, কিন্তু সেই কাজটার রেসপেক্টে আপনি যে জিনিসগুলো আপনার পাওয়ার কথা, টাকা পয়সাই বলুন, রিকগনিশন বলুন, সেটা কিন্তু পাচ্ছেন না। তো যার জন্য প্রচুর একটা মেন্টাল কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে, আপনি সেই জায়গাটা থেকে বেরোতে পারছেন না। তো দেখি 8 পোর্টাল আপনার কি এনার্জি শিফট আনছে, বা যে কাজটা আপনি করছেন কতটা অনেস্টলি করছেন তার বেসিসেই তো পোর্টাল এনার্জিগুলো আমাদের কর্মফল দেয়। মেজর নাকি মাইনর কি আসছে যারা ভিউয়ার্স আছেন ওদের লাইফে। আচ্ছা, তো 4টে কার্ড নেওয়া হয়েছে এখান থেকে। ফার্স্ট যে কার্ডটা এসেছে নাম্বার 6, মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি। দেন নাম্বার 4, ফার্ম ফাউন্ডেশন। ওকে, দেন এখানে এসেছে নাম্বার 2, মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশন। অ্যান্ড নাম্বার 6, থার্ড আই চক্রা। ওভারঅল এনার্জি হচ্ছে স্ট্যান্ড ইওর গ্রাউন্ড। ডেফিনেটলি লায়ন্স গেট পোর্টাল আসবে অথচ কোনো স্ট্রাগলের কথা বলবে না, এটা তো খুব একটা হয় না। এই কথাটা যখন আমি বলতে গেলাম তখনও স্ক্রিনে আমি 8 দেখলাম। লায়ন্স গেট পোর্টাল আপনাকে এই স্ট্রেংথটা দিতে চলেছে যেখানে আপনার নিজের মধ্যে একটা কমপ্লিট ব্যালেন্স তৈরি হবে। এই যে একটা মেন্টাল কনফ্লিক্ট বা অনেক কাজ হয়তো করছেন, কোথাও গিয়ে কখনো কখনো ক্লান্ত লাগে। দেখুন, আপনি যারা আজকে রিডিং দেখছেন না, তারা যথেষ্ট ওয়াইজ পার্সোনালিটি। আমি যেটা এখান থেকে এনার্জি পাচ্ছি, অনেকগুলো কাজ একসঙ্গে করা, রেসপন্সিবিলিটি নেওয়া, সেটার ব্যাপারে আপনি সিরিয়াস, লাইফের ব্যাপারে আপনি সিরিয়াস। কিন্তু যেটা প্রবলেম হয়ে যাচ্ছে, কখনো কখনো যখন আপনি যে এনার্জিটা দিচ্ছেন সেটা রিসিভ করছেন না, তখন আপনার মধ্যে মনে হচ্ছে যে ছেড়ে চলে যাই, এবার আমি অন্য কিছু ট্রাই করি, কনফ্লিক্টিং একটা সিচুয়েশান। তো সেখান থেকে এখানে ওভারঅল আপনার এনার্জিটা থাকবে স্ট্যান্ড ইওর গ্রাউন্ড, অর্থাৎ আপনাকে আপনার আইডিয়া, আপনার কাজ, আপনার এফোর্টে স্ট্যান্ড করতে হবে। এই পোর্টাল এনার্জিটা আপনার মধ্যে অবশ্যই একটা ব্যালেন্স ক্রিয়েট করে দেবে। যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল ইস্যুস দেখছেন বা কোথা থেকে টাকা পয়সা পাওয়ার ব্যাপার থাকে, তো হ্যাঁ, এই পোর্টালটা কিন্তু আপনাকে সেখান থেকে টাকা পয়সা এনে দেওয়া বা হঠাৎ করে কোনো সুযোগ এনে দেওয়া, অবশ্যই সেই এনার্জিটা রয়েছে। আপনি একটা ফাউন্ডেশন তো তৈরি করতে পারবেন। যে স্বপ্নতে আপনি কাজ করছেন এতদিন ধরে, প্রথমেই বলছি না একটা বিল্ডিং তৈরি হয়ে যাবে, কিন্তু সেই রেসপেক্টে, সেই দিকে আপনি একটা সুযোগ পাবেন, আপনার একটা ফাউন্ডেশন তৈরি হবে। এবং এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, তো এটা অ্যাকচুয়ালি আমাদের যে লোয়ার 3টে চাকরা, যেটা এই 3টে চাকরা যে ম্যাসকুলিন এনার্জি, সেটা নিয়ে তৈরি হয়। আপনাকে অনেক বেশি ফিজিকের প্রতিও কিন্তু গুরুত্ব দিতে বলা হচ্ছে, আর আপনার মধ্যে একটা ক্রেভিংও তৈরি হবে। যাদের মধ্যে এখনো হচ্ছে না, তাদের এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হবে তাদের লাইফে, যে তারা তাদের শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে খুব বেশি
মোটিভেটেড হবেন, শরীরটাকে আরও সুন্দর করে তৈরি করবেন। হয়তো কেউ 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 জিম জয়েন করতে পারেন, কেউ এক্সারসাইজ করতে পারেন। অর্থাৎ আপনি এটা বুঝবেন যে শরীরটা সুস্থ রাখলে আমার মনটাও ভালো থাকবে এবং আমি আমার কাজের দিকে আরও ফোকাসড হতে পারবো। হয়তো যে পরিশ্রমটা আমি এখন নিতে পারছি না, আমার নিতে গিয়ে ক্লান্ত লাগছে, সেটা আমি করতে পারবো, কারণ আপনার গোলটা খুব বড়, ঠিক আছে, এবং সেদিকে যেতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই পোর্টালটা আপনার মধ্যে সেই স্ট্রেংথ দিচ্ছে, সেই ব্যালেন্সটা দিচ্ছে এবং সেই উইজডম দিচ্ছে। এখানে দেখছেন তো মানুষটা একটু ভায়োলেট ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে। এই যে বেগুনি রঙটা, এটা অত্যন্ত স্পিরিচুয়াল একটা কালার, যেহেতু এটা সহস্রার চক্রের কালার। আপনার মধ্যেও সেই ব্যালেন্সটা তৈরি হবে। অবশ্যই খুব বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাওয়াটাও তো স্পিরিচুয়ালিটি থেকে সরে আসা। আবার যদি প্রকৃতপক্ষে আমাদের মডার্ন স্পিরিচুয়ালিটি কী বলে, কিভাবে আমরা পৃথিবীতে লাইফটাকে আরও সুন্দর করতে পারি, তো সেটাই তো অ্যাকচুয়ালি মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি বা ব্যালেন্সের কার্ড। তো সেটাই আপনাকে এই পোর্টাল এনে দিচ্ছে। আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডে যদি চেঞ্জ আমি বলি, তাহলে আমি বলবো যে আপনার লাইফে যে ডিসিশন, অনেকগুলো দরজা খুলবে এবং সেখানে আপনার ডিসিশন মেকিং পাওয়ার এতটাই স্ট্রং হবে যে আপনি একটা প্রপার জিনিস চুজ করতে পারবেন। এরপর থেকে না আপনার যেটা ইনটিউশন আপনাকে গাইড করবে সেটা আপনি করুন, কারণ আপনার থার্ড আই চাকরা অ্যাক্টিভেট হচ্ছে। এখানে দুবার নাম্বার 6 এসেছে, 6 চাকরাটাও থার্ড আই চাকরা। এবং আপনি আপনার ফ্যামিলি লাইফকেও যদি বেটার করতে চান, যেহেতু 6 ফ্যামিলির নাম্বার, সেক্ষেত্রেও প্রসপারিটি বলুন বা মানি ফাইন্যান্স বলুন, যে কোনো কিছুকে যদি অ্যাট্রাক্ট করতে চান, তাহলে ফার্স্ট হচ্ছে এই যে দরজাগুলো আপনার সামনে খুলবে, সেখান থেকে আপনাকে ওয়াইজলি প্রপার জিনিসটা চুজ করতে হবে। আপনার ডিসিশনের উপর ডিপেন্ড করছে যে লাইফটা কোন দিকে যাবে। এবং হতে পারে যে ডিসিশন মেকিংটা সবার ক্ষেত্রে সহজ হবে না, বিকজ স্ট্যান্ড ইউর গ্রাউন্ড এনার্জিটা এসেছে। এবং তার পরের কার্ডটা ওয়াও, দেখুন ফুলফিলমেন্ট অফ উইশেস। অবশ্যই আপনার স্বপ্নটাকে চেঞ্জ করার টাইম এসে গেছে। যেটাই আপনার স্বপ্ন থাকুন না কেন, আপনি আপনার লাইফে হয়তো খুব বেশি ইন্ডিপেন্ডেন্ট হতে চান। আর আরেকটা জিনিস আমি বলবো, এখান থেকে চ্যানেল হচ্ছে, যারা তো ধরুন এতদিন পর্যন্ত খুব বেশি রিলেশনশিপস বা এই জিনিসগুলো নিয়ে খুব বেশি বদার ছিলেন, রিলেশনশিপ ইজ ফাইন, সেটা আমাদের লাইফের একটা পার্ট, প্রত্যেকটাই আমাদের লাইফের একটা পার্ট। কিন্তু কিছু কিছু পোর্টাল এনার্জি কী করে, আমাদের একটা ডিট্যাচমেন্ট দেয়। তো এই পোর্টাল হচ্ছে এমন একটা পোর্টাল যে আপনাকে, যদি আপনি খুব বেশি আপনার চারপাশের সম্পর্কগুলো নিয়ে বদার ছিলেন, যে কিভাবে হয়তো এমন কোনো সম্পর্কে আপনি বারবার ইনভেস্ট করছেন যে সেটা কিছুতেই ভালো হচ্ছে না, অথচ আপনি ইনভেস্ট করে যাচ্ছেন, এই পোর্টাল এনার্জিটা আপনার মধ্যে একটা ইমোশনাল ডিট্যাচমেন্ট তৈরি করবে। সেই সম্পর্কটা থেকে একটা হয় না, একটা বাউন্ডারি আপনি নিজেই সেট করবেন এবং নিজের উপর কাজ করবেন। এই পোর্টাল এনার্জির এখানে প্রচুর এনার্জি আসছে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আপনি নিজের উপর কাজ করছেন, নিজেকে শারীরিক মানসিক সব দিক থেকে স্ট্রং আর বিউটিফুল করার দিকে কাজ করছেন। ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সটা না এই রিডিংয়ে ভরে ভরে আসছে। হয়তো যারা রিডিং দেখছেন তাদের লাইফে সত্যি ফাইন্যান্সিয়াল ইস্যুস চলছে এবং সেদিকে তারা সেটা করতে চান, সেই কাজগুলো তারা করতে চান। অবশ্যই করুন। আপনার যদি পার্সোনাল লাইফটা খুব ঘেঁটেও থাকে, তাহলেও এই পোর্টালটা হচ্ছে কিছুটা সেখান থেকে ডিট্যাচ হয়ে আপনার নিজের পরিচয় তৈরি করার সময়। তো ট্র্যাডিশনাল ট্যারো থেকেও দেখবো আপনাকে কিন্তু সেই দিকে অনেক সুযোগ দেওয়া হবে। আপনার জন্য এখানে স্ট্রং গাইডেন্স। আপনি আপনার শরীরের ওপর নজর দিন, সুস্থতার ওপর নজর দিন, কারণ অনেকটা পরিশ্রম করতে করতে অনেক সময় কি হয়, আমাদের খাওয়া দাওয়া বা ডেলি লাইফটাও ঠিকঠাক হয় না। তো যারা আজকে দেখছেন তাদের জন্য এটা একটা স্ট্রং মেসেজ যে আপনি আপনার শরীরের ওপর নজর দিন, কারণ আপনার যে ম্যাসকুলিন নেচার, ম্যাসকুলিন যে এনার্জিটা, সেটা অ্যাক্টিভেট হওয়ার টাইম এসেছে। আর সেটাকে যত আপনি বাইরে থেকেও সেই জায়গাটাকে ট্রিগার করবেন, ম্যাসকুলিন এনার্জিটাকে, মানে এই যে 3টে চাকরা থাকে, লোয়ার চাকরা, এটা আমাদের ম্যাসকুলিন এনার্জি, এটার জন্যই কিন্তু আমরা অ্যাক্টিভলি কাজ করতে পারি। তো এই জায়গাটাকে আপনি যত বেশি ট্রিগার করবেন, সেটা আপনার এক্সারসাইজ দিয়ে বলুন বা যেভাবে আপনি করুন না কেন, আমি এই জেনারেলি ম্যাসকুলিন এনার্জি ট্রিগার হয় এক্সারসাইজ দিয়ে। বা আপনি যদি আপনার পছন্দের কোনো কাজ, ঠিক আছে, যেহেতু স্যাক্রাল এবং সোলার প্লেক্সাস আমাদের ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত, আপনার খুব ভালো লাগে এরকম কোনো কাজ যদি আপনি পার্সু করেন, কিছুটা টাইম যদি সেখানে প্রতিদিন দেন, অটোমেটিক্যালি আপনার মাইন্ডটা ফ্রেশ হবে, ম্যাসকুলিন ফেমিনিনের একটা চ্যানেল তৈরি হবে। তো এটা আপনার জন্য গাইডেন্স। দেখুন, ইন্টারনাল ওয়ার্ল্ডকে সুন্দর করলে অটোমেটিক্যালি এক্সটার্নাল ওয়ার্ল্ডেও সুযোগ পাওয়া যায়, এটা সত্যি কথা। আবার অপোজিটলি এক্সটার্নাল ওয়ার্ল্ডে অনেক সময় অনেক সুযোগ থাকলেও ইন্টারনাল ওয়ার্ল্ড যদি ডিস্টার্ব হয় না, সেটা কিন্তু নেওয়া যায় না, রিসিভ করা যায় না, ভেবে দেখবেন।
তো চলুন দেখা যাক এই পোর্টাল এনার্জিটা ফার্দার আপনার লাইফে কি নিয়ে আসছে। ইন্টেন্স মেসেজ আসছে, যেহেতু যারা আজকে দেখছেন তাদের লাইফেও খুব মেজর ইনসিডেন্ট চলছে উইথ এম্পারার অ্যান্ড ডেথ কার্ড। ডেফিনেটলি মেজর একটা ইনসিডেন্ট চলছে, কিছু একটা শেষ হয়ে যাওয়া, বারবার স্টাক হয়ে যাওয়া, এরকমও এনার্জি আসছে। কথাগুলো বলতে গিয়েও আমি নাম্বার 15 দেখলাম। 15 হচ্ছে ডেভিল এনার্জির সঙ্গে যুক্ত, যে কিছুতেই আমি যেটা চাইছি সেটা যেন রিচ করতে পারছি না, অথচ আমার বিবেক বলছে যে আমার মধ্যে পোটেনশিয়াল রয়েছে। এবং নানা রকম বাধা, হয়তো কেউ শারীরিক বাধা পাচ্ছেন, কেউ সুযোগ পাচ্ছেন কিন্তু সুযোগটা কাজে লাগানোর মতো অ্যাটমসফিয়ার পাচ্ছেন না, কারোর ক্ষেত্রে সুযোগ আসছেই না, বুঝেছেন? তো এই যে জিনিসগুলো, চলুন দেখা যাক ফার্দার কি মেসেজ আসে। মেসেজ অ্যান্ড গাইডেন্স দেখে নেব 13 থেকে। Date portal, Seven of Pentacles। দেখুন 7 নাম্বারটা না আপনার রিডিংয়ে রিপিট করছে, 6, 7 এগুলো রিপিট করছে। দেন 9 of Wands, দেন Queen of Swords, অ্যান্ড এখানে হচ্ছে দ্য ফুল। একদম এমন কোনো ব্রেক থ্রু আপনার লাইফে আসছে যেটা নিতে গেলে আপনার নিজের ফিয়ার, নিজের ইনসিকিউরিটি সমস্ত কিছুর সঙ্গে লড়তে হতে পারে, এবং আপনি সেটা করবেন। সবচেয়ে বড় কথা, এই পোর্টালটা আপনার মধ্যে সেই স্ট্রেংথটা দেবে যেখানে আপনি সেই যে জায়গায় ইনভেস্ট করবেন। এখানে আবার পেন্টাকলসের কার্ড এসেছে, ইনভেস্টমেন্টের কার্ড এসেছে। এটা লিটারাল কোনো ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে আপনি ভাবছেন যে আপনার টাকা পয়সা যেটুকু আছে কোথাও ইনভেস্ট করবেন, পরিশ্রম ইনভেস্টের কথা হতে পারে, বা আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের কথা ভাবছেন। যেটাই করুন না কেন, সেখানে আপনার ভিতরে যে কনফিউশন রয়েছে, পাস্ট এক্সপিরিয়েন্সেস হতে পারে, পাস্ট থেকে অনেক ফেলিওর দেখেছেন, সেখান থেকে একটা কনফিউশন রয়েছে, একটা ভয় রয়েছে, সেটাকেই ওভারকাম করার পাওয়ার দেবে এই 8 পোর্টাল। আপনি নিজের ফিয়ারকে কমপ্লিটলি ব্রেক করে চলে যাবেন। এটা আপনার লাইফে একটা বিরাট ব্লেসিংস থাকবে, প্রচুর স্ট্রেংথ অনুভব করবেন আপনি, ঠিক আছে? এবং এটা যাতে আরও বেশি অ্যাক্টিভেট হয় সেই জন্য আপনাকে আরও বেশি ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীরের প্রতি নজর রাখা, সব দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, প্রপারলি ডায়েট, সব কিছু কিন্তু করতে হবে। এটা একটা বিশাল বড় গাইডেন্স, ঠিক আছে? এবং এখানে দেখুন দ্য ফুল আসছে, ওভারঅল এনার্জি দ্য ফুল অ্যান্ড দ্য 3 অফ ওয়ান্ডস। তো অবশ্যই আপনার লাইফে সাকসেস আসছে, একটা কেয়ার ফ্রি অ্যাটিটিউড, যে আমি এগিয়ে যাব, এবার তো আমি এগিয়ে যাব, কিছু আমাকে হোল্ড করতে পারবে না। তো এটাই কিন্তু আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। অনেকের লাইফে ট্রাভেল আসছে, অনেকে হয়তো ক্যারিয়ারের জন্য বা যে কোনো রিজনের জন্যই কোথাও দূরে যেতে পারেন, ইভেন মাইন্ড ফ্রেশ করার জন্য। যেহেতু এখানে হেলথ আসছে, অনেকে কিন্তু ভাবতে পারেন যে শরীরটাকে সুন্দরভাবে তৈরি করব এবং মাইন্ডের একটা ফ্রেশনেস দরকার, সেজন্য কোথাও ট্যুর করতে পারেন, পাহাড় দেখতে পাচ্ছি আমি। তো এগুলোও কিন্তু ট্রেকিং করতে পারেন, এই পোর্টালের পর অনেকে ট্রেকিং করতে যেতে পারেন। তো এগুলোও কিন্তু সমস্ত আপনার লাইফে ব্লেসিংস হিসেবেই আসবে। এগুলো প্রত্যেকটাই আপনার ম্যাসকুলিন এনার্জিটাকে অ্যাক্টিভেট করবে, যেটা প্রপার আপনার ড্রিমের দিকে এগিয়ে যেতে যে জিনিসগুলো প্রয়োজন, যে সুযোগগুলো প্রয়োজন, যে মেন্টালিটি প্রয়োজন, যে ভিশন প্রয়োজন, একটা ডিসিশন মেকিংয়ের জন্য ভিশন প্রয়োজন হয়, সব কটাকে অ্যাক্টিভেট করতে হেল্প করবে। এতটাই স্ট্রং একটা এনার্জি আপনার মধ্যে দিয়ে যাবে। তো এই গাইডেন্সগুলো প্লিজ ফলো করুন। ভীষণ ইন্টেন্স একটা রিডিং এলো, অবশ্যই এনার্জিটা ক্লেম করুন। আর এই চ্যানেলে মোটামুটি ডেলি বেসিসে ট্যারো রিডিং আনার চেষ্টা করা হয়। আপনারা তো জানেন আমি অন্য প্রফেশনের সাথেও যুক্ত, তো সেই কারণে মোটামুটি করি। এবং পার্সোনাল সেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন, অনেকেই করছেন। যদি প্রয়োজন হয় অবশ্যই করতে পারেন, ডিটেলস দেওয়া আছে। আরও অনেক ইন্টারেস্টিং রিডিং আসবে অগস্ট মাসে, কারণ লায়ন্সগেট পোর্টাল থেকে একটা খুব হেভি এনার্জি ফল শুরু হয়। বিশেষ করে এবারে লায়ন্সগেট পোর্টালের সাথে যেহেতু ওই পূর্ণিমাটা একটু মিট করেছে, পূর্ণিমার এনার্জিটা রয়েছে ফুল মুনের, তো সেটার জন্য এই এনার্জিটা না আরও বেশি ইন্টেন্স হয়ে যাচ্ছে। অনেকের লাইফে মেজর চেঞ্জ আপনারা দেখতে পাবেন, সেটা যে কোনো অ্যাসপেক্টেই হোক। এই পোর্টালের পর আমি আপনাদের ক্যারিয়ার, লাভ লাইফ, ফাইন্যান্স সমস্ত কিছু নিয়ে ইন্ডিভিজুয়াল রিডিং নিয়ে আসার চেষ্টা করব, রাশিভিত্তিক রিডিংও আনার চেষ্টা করব। সঙ্গে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।
আর সবথেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।